রকেট গতিতে এর উন্নয়ন হবে সামনের দিকে ইনশাআল্লাহ। যখন তখন কাউকে এই শাস্তির আওতায় আনা যাবে না, কিন্তু বিচার আজকে টাকার বিনিময়ে বিক্রি হয়। গ্রাম আদালত থেকে শুরু করে উচ্চ আদালত, না হলে উচ্চ আদালতে ভয়াবহ ঋণখেলাপিরা কেমনে জাতীয় সংসদ সদস্য হিসেবে দাঁড়াবার স্বপ্ন দেখে? জনগণের টাকা নিয়ে পেটের ভিতরে রেখেছে। এই মাইক আপনি থামেন, আপনাকে মাইক দিতে বলছে কি? আপনি থামেন তো। কি রে ভাই এটা একটা? আর মাইকে কোনো কথা বলবেন না, বসেন, আপনি বসে যান। জনগণ দাঁড়াবে বসবে, এটা তাদের ইচ্ছা। লেট দেম ফ্রিডম। তারা যেভাবে কমফোর্ট ফিল করে সেইভাবে শুনবে। তো আলহামদুলিল্লাহ, সেই আওয়াজ, সেই স্লোগান দিয়ে তারা বাংলাদেশ থেকে আমাদের উপর লাশ আর রক্ত উপহার দিয়ে বিদায় নিয়েছে। এখন আমরা কি করব? আমরা 6 তারিখ থেকে চাঁদা শুরু করব? আমরা 6 তারিখ থেকে টেম্পো স্ট্যান্ড দখল করব? আমরা 6 তারিখ থেকে মামলা বাণিজ্য চালু করব? আমরা 6 তারিখ থেকে ব্যাংকের উপর হাত দেব? আমরা 6 তারিখ থেকে মা বোনদের গায়ে হাত দিব? এই বাংলাদেশ এখন আর আমরা চাই না। আমাদের সন্তানেরা বলে গেছে এই সমস্ত নোংরামিকে লাল কার্ড, এগুলো আর ফিরে আসতে দেওয়া হবে না। আজ বাংলার মানুষ জেগেছে, তরুণ যুব সমাজ জেগেছে, মা বোনেরা জেগেছে। তরুণরা ইতিমধ্যে তাদের রায় জাতিকে জানিয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় গিয়ে আপাতত ঠেকেছে। পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের রায় দিয়ে এদেশের তরুণ ছাত্র সমাজ বলে দিয়েছে, লড়াই করেছি ন্যায় এবং সত্যের পক্ষে, কোন চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের সঙ্গী হওয়ার জন্য নয়। আর কাউকে ধর্ম বর্ণের ভিত্তিতে এই জাতিকে বিভক্ত করতে দেব না। আমরা কেউ দিব না, ওদেরকে রুখে দিব যারা এই নোংরা কাজ করবে। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা যারা আছি, আমরা একই বাগানের ভিন্ন ভিন্ন গাছ, সবাই মিলেই আমাদের ফুলের বাগান। একসাথে চলবো, নিরাপদে থাকবো, যার যেটা অধিকার সেইটা আমরা পেয়ে যাব। ধর্মের ভিত্তিতে কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। মতলববাজরা এই কথা বলে বলেই আমাদের বিভিন্ন ধর্মের ভাই বোনদের তারা সর্বনাশ করেছে। ওই সুযোগ আমরা আর দেব না। আমরা মিলেমিশে বাংলাদেশ গড়ব, সামনের দিকে এগিয়ে যাব। যুবকরা, আগামীর বাংলাদেশ তো আপনাদের হাতে তুলে দেব। ধরুন বাংলাদেশ একটা উড়োজাহাজ, রকেট গতিতে এর উন্নয়ন হবে সামনের দিকে ইনশাআল্লাহ। সেই উড়োজাহাজের ড্রাইভিং সিট, যেটাকে ককপিট বলা হয়, সেখানে আমরা যুবকদেরকে বসিয়ে দেবো ইনশাআল্লাহ। আর আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জারের সিটে। তারা রকেট গতিতে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে। আর পিছনের ইতিহাস নিয়ে কামড়া কামড়ি করবো না। কে তুলসী পাতা ধোয়া, কে দুধে ধোয়া, টান দিলে সকলের গা থেকেই দুর্গন্ধ বের হবে। দুর্গন্ধ তারাই পছন্দ করে ওই ময়লার মাঝে যে প্রাণীর জন্ম হয়। মানব জাতি আশরাফুল মাখলুকাত, ওই ময়লা নিয়ে আর ঘাটাঘাটি করবে না। পুলিশ আছে, রেব আছে, আনসার আছে, আরো এইরকম অনেকগুলো শৃঙ্খলা বাহিনী আছে। তাদের দিন নাই রাত নাই, 24 ঘন্টা কখন কোন জায়গা থেকে কল আসে তাকে বলতে হবে আমি হাজির। এমনকি ঝুঁকি নিয়ে তাদেরকে দায়িত্ব পালন করতে হয়। কিন্তু তাদেরকে সম্মানজনক বেতন ভাতা আপনি দিবেন না। আবার তারা অন্যায় করলে বলবেন যে দুর্নীতি কেন করলা। রাষ্ট্রের কোনো অধিকার নেই। আগে তার মর্যাদাটা তাকে দিতে হবে, অধিকারটা দিতে হবে, সম্মান নিয়ে, তার পরিবার নিয়ে, তার সন্তান নিয়ে, তার মা বাবা নিয়ে সে যাতে বাঁচতে পারে। সেই রকম যখন দিবেন, তখন সমস্ত মেধা, যোগ্যতা, শক্তি উজাড় করে সে দেশের কাজ করবে। এরপরেও যদি কেউ অন্যায় করে, তখন তার ব্যাপারটা আলাদা। কিন্তু নট বিফোর দ্যাট আপনি তার পাওনা, তার অধিকার, তার মর্যাদা না দিয়ে তার বিচার করবেন, কোনো অধিকার নেই। এমনকি একজন চোরও যদি চুরি করে, আগে দেখতে হবে ক্ষুধার জ্বালায় যে আগুন জ্বলে উঠেছে তার পেটে, সেই আগুন নেভানোর জন্য চুরি করেছে কিনা। যদি আগুন নেভানোর জন্য চুরি করে, তাকে রাষ্ট্রের দায়িত্ব হবে আগে তার ভাতের, পেটের এবং কাপড়ের যোগান দেওয়া। তাকে এইটুকু যোগান দেওয়ার পরেও যদি সে চুরি করে, তখন শাস্তি তার প্রাপ্য।
কিন্তু এর আগে নয়। খেয়াল রাখতে হবে, যখন তখন কাউকে এই শাস্তির আওতায় আনা যাবে না।